আপনি, আমি কিংবা সামনের মানুষটা দেখতে কেমন? সাদা, কালো, শ্যামলা? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কারো গায়ের রং যদি হয় একেবারে সবুজ, তখন আপনি তাকে কি বলবেন? মানুষ, এলিয়েন, নাকি অজানা কোনো রোগের শিকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 900 বছর পূর্বে, ইংল্যান্ডের সাফকের ছোট্ট গ্রাম উলপিটে। এক রহস্যময় উপন্যাসের জন্ম হয়েছিল সেখানেই, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কৌতূহল জুগিয়েছে। সালটা আনুমানিক 1180। ফসল কাটার ব্যস্ত মৌসুম। গ্রামের কৃষকেরা যখন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। উলপিটের পুরনো এক নেকড়ে ফাঁদের পাশে দাঁড়িয়েছিল দুটি শিশু, একটি ছেলে, একটি মেয়ে। তাদের বয়স আনুমানিক 6 থেকে 7। আর অবিশ্বাস্য ব্যাপার, তাদের গায়ের রং ছিল একদম সবুজ। তাদের পরনে ছিল অচেনা পোশাক, আর চোখ দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব রহস্য লুকিয়ে আছে তার গভীরে। তারা কোনো মানুষের ভাষা বোঝে না, কোনো খাবার খায় না, শুধু কাঁচা মটরশুঁটি, যা ফাবাবিন নামে পরিচিত, সেটাই তারা খেত। এ যেন এক অন্য জগৎ থেকে আসা প্রাণী, যেন তারা কোনো গোপন সুড়ঙ্গ দিয়ে এসে পড়ছে এই পরিচিত জগতে। এই অলৌকিক ঘটনাটি কেবল লোককথা নয়, ইতিহাসের পাতায়ও লিপিবদ্ধ আছে। সেই সময় দুই বিখ্যাত ঐতিহাসিক র্যাফ অফ কগেশল এবং উইলিয়াম অফ নিউবার তাদের নিজস্ব ঐতিহাসিক গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব এতটাই গভীর যে আজও উলপিট গ্রামে গ্রিনচিল্ডের ওয়েল নামে একটি কূপ রয়েছে। লোকমুখে প্রচলিত যে এই রহস্যময় সবুজ শিশুরা সেই পথেই এই জগতে এসেছিল। এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়। সে এই নতুন পৃথিবীর প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে পারেনি, কিন্তু মেয়েটি বেঁচে থাকে। ধীরে ধীরে তার গায়ে সবুজ আভা স্বাভাবিক হতে শুরু করে। সে ইংরেজি শিখতে শুরু করে এবং গ্রামবাসীদের সাথে মানিয়ে নেয়। তারপর যখন সে পুরোপুরি স্থানীয় সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায়, তখন সে একসময় তার আসল পরিচয় জানায়। তা শুনে গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল। সে বলেছিল যে তারা দুই ভাই বোন, আর তারা এসেছিল সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে। সেই জায়গায় সূর্য কখনো ওঠে না, চারপাশ এক সবুজ আলোয় ভরা, আর সেখানকার মানুষজন দেখতে তাদের মতো সবুজ। এ কি কখনো সরল শিশুর কল্পনা, নাকি কোনো এক বাস্তবতার নিদারুণ সত্য? তাহলে ওরা কারা ছিল? এই প্রশ্ন 900 বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আজও এই রহস্যের সঠিক ব্যাখ্যা নেই, তবে এই অলৌকিক ঘটনা নিয়ে আছে 3টি জনপ্রিয় ব্যাখ্যা, যা আপনার চিন্তার জগৎকে আলোড়িত করবে। প্রথমত, এলিয়েন থিওরি। অনেকে বিশ্বাস করে ওরা ছিল ভিন গ্রহবাসী। স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী ড্যানকান লুনান অনুমান করেন তারা এমন এক গ্রহ থেকে এসেছে যেখানে চিরকাল সূর্য অস্ত যায় না। দ্বিতীয়ত, ডাইমেনশন থিওরি। কিছু গবেষক মনে করেন উলপিট ছিল এক ডাইমেনশনাল গেটওয়ে, অর্থাৎ পৃথিবীর অন্য লেয়ার বা ভূগর্ভস্থ পৃথিবী থেকে তারা এসেছিল। স্পিরাল্ট অফ ওয়েলসের লেখাতেও এমন এক গোপন জগতের উল্লেখ পাওয়া যায়। তৃতীয়ত, চিকিৎসা ও ইতিহাস থিওরি। অনেক ইতিহাসবেত্তা বলেন তারা ছিল ফ্লেমিশ অভিবাসীর সন্তান। রাজনৈতিক অত্যাচারের কারণে তারা পরিবার হারা হয়েছিল, আর সবুজ গায়ের রং ছিল হাইপোক্রোমিক অ্যানিমিয়া নামে এক রোগের লক্ষণ, যা অপুষ্টিতে হয়। এই ব্যাখ্যাটা কি বাস্তবতার বেশি কাছাকাছি? তাহলে প্রশ্ন রইল, আজও যদি আপনার চোখের সামনে সবুজ রঙের মানুষ আসে, আপনি কি ভাববেন? মানুষ, এলিয়েন, নাকি অন্য ডাইমেনশনের প্রাণী? 900 বছর পরেও উলপিটের সবুজ শিশুদের রহস্য রয়ে গেছে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত অলৌকিক ঘটনার তালিকায়। এটি কেবল একটি পুরনো গল্প নয়, এটি এক অবিরাম প্রশ্ন। তাহলে কি আপনার আর আমার চোখের আড়ালে এই পৃথিবীতে বা মহাবিশ্বে এখনো কোথাও লুকিয়ে আছে অন্য কোনো সভ্যতা, যাদের অস্তিত্ব আমরা জানি না? তারা কি আমাদের দেখছে? হয়তো আছে। এই পৃথিবীর সব রহস্য কি সত্যি উন্মোচিত হয়েছে? অজানার গভীরতা কি আরো অনেক বেশি? এই প্রশ্নগুলো আমাদের মনে নতুন দিগন্ত উন্মোচন করে। এই গভীর রহস্য নিয়ে আপনাদের কি ভাবনা? কমেন্টে লিখে জানান। এই অদ্ভুত রহস্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্যের সন্ধান করতে দিন। রহস্যময় গল্পের সমাধান খুঁজতে পাশে থাকুন।